পাবদা মাছের একটা অসাধারণ রেসিপি আজকে তোমাদের করে দেখাবো। হ্যালো ভিউয়ার্স, রেসিপিস বাই সীমা এই চ্যানেলটিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। কড়াইটা গরম করে তার মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি। এর মধ্যে পেঁয়াজ আর রসুন আগে থেকে কুচিয়ে একটু থেতো করে দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এর মধ্যে এবার গুঁড়া মশলা অ্যাড করছি, একটু হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। ব্যাস একটুখানি পানি দিলাম, এতে করে মশলাটা পুড়ে যাবে না। নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। মশলাটা কষিয়ে যখন এরকম তেলটা ছেড়ে দিল, তোমরা দেখলেই বুঝবা, তখন আমি এর মধ্যে টমেটো আর কাঁচামরিচ দিয়ে দিলাম। নাড়িয়ে নিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আবার একটু পানি দিচ্ছি, কারণ মশলাটা যত ভালো কষানো হবে মাছটা খেতেও তত ভালো লাগবে। এবার আমি পাবদা মাছগুলো দিয়ে দিচ্ছি। পাবদা মাছ কিন্তু অবশ্যই ভালো করে কেটে নেবা, আর যদি পারো একটু ঝুড়িতে ঘষে নিলে এর গায়ে যে কালো রঙটা থাকে সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে। ব্যাস কিছুক্ষণ নাড়াচাড়া করে এভাবে সমান করে আমি পাতিয়ে দিলাম। উপর থেকে ধনিয়া পাতাগুলো দিয়ে দিচ্ছি। তোমরা শীতের সিজন হলে অবশ্যই ধনিয়া পাতাটা দেওয়ার চেষ্টা করবা। এবার ঢেকে দিচ্ছি। মাছের মধ্যে যেই পানিটা ছিল ওটা কিন্তু দেখো ছেড়ে দিয়েছে, একটু পানি পানি হয়েছে। আর এই মাছটা বেশি নাড়াচাড়া করা লাগে না। পাবদা মাছটা খুব কম জালে রান্না হয়ে যায়। জাস্ট আমি একটু নাড়াচাড়া করে আবারও ঢেকে দিলাম। 4-5 মিনিট পরে ফিরে আসলাম। দেখো কত সুন্দর হয়েছে, আর চমৎকার একটা ঘ্রাণ বের হয়েছে। তো লেগে যাওয়ার আগেই তোমাকে একটু পানি দিয়ে দিতে হবে। যদি এই মাছটা কড়াইয়ের গায়ে লেগে যায় তাহলে কিন্তু ভেঙে যাবে। ব্যাস আমি একটু পানি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে এবার ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট রান্না করব। 5-7 মিনিট পরে দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কীরকম হলো। আবারও ঘড়ি ধরে 5 মিনিটের মতো রান্না করব। দেখো মাঝে মাঝে আমি ঢাকাটা তুলে একটু ঝোলটা দেখছি, আর ইতিমধ্যে এত সুন্দর একটা স্মেল বের হয়েছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। ব্যাস আবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব। তো দেখলাই পাবদা মাছটা রান্না কত সহজ। আমি এটা নামিয়ে পরিবেশন করব এরপরে। আশা করি রেসিপিটা ভালো লেগেছে। সবাই ভালো থাকবে। আজকে বিদায় নিচ্ছি। টাটা।